আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমি আল্লাহ চাই তুই তওবার দরজায় আয়। আমি আল্লাহ তোরে ডাকতেছি বান্দা, ওরে তুই শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছো, তওবা কর। নিজেরে বড় মনে করিস না, অহংকারী দূর কর, হিংসা দূর কর, হাসাদ দূর কর, রিয়া দূর কর। মাথাটা নত কইরা আমারে ডাক দিয়া বল, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামী কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে তুমি বেজার হইও না, গুনার কারণে তুমি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দিও না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ছাত্র বাবারা, মনেরে বুঝাও কোন দিন কোন কথা বলিয়া মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইছো, কোন কথা দিয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো রে বাবা। সময় পাইলে গোপনে যাইয়া ক্ষমা চাইও। মা বাবার কলিজায় ব্যথা দিয়া জীবনটা তোমার সফল হবে না রে ছাত্র ভাই। ও সন্তানেরা, শিক্ষকের কষ্ট দিয়া জীবন সফল হবে না, আলেম ওলামারে কষ্ট দিলে তোমার জীবনে সফলতা আসবে না। পায়ে হাত রেখে বলি, তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাইবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। আরে কত মানুষ কবরের চিন্তা, গুনার কথা মনে করে মাথা নত করে কান্নার বাহানায় আছে, অথচ তোমার অন্তরে একটু দাগও লাগে না, ধাক্কাও লাগে না। আসলে গুনাহ করতে 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 তোর কলবটা পাথরের চেয়েও নষ্ট হয়ে গেছে, তোর অন্তরটা পাথর থেকেও শক্ত। এই কলবের নরম বানাইতে বুঝি জাহান্নামের আগুন দরকার। তোরে ডানে বামে তাকায় দেখ, তোর মতো কত গুনাহগারের চোখে পানি। তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। এখনো চেষ্টা করো, কান্নার চেষ্টা করো। কান্নাওয়ালারে পাশে পাইলে হাত বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। আপনার চোখে পানি বড় নেয়ামত, আমার চোখে পানি নাই। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনের আবেগ মিটাইয়া তো কত গুনাহ করলা। এখনো কি ফিরবা না? এখনো কি তওবা করবা না? আরে হায়াতের বাকি কত বল। কালকে এমন সময়ে তো ঘোষণা হয়ে যাবে তুই দুনিয়ায় নাই। ওরে মা কাঁদবে আর বলবে, আবার কে মা বলিয়া ডাকবে। তোর বাবায় যাবে ইমাম সাহেব, আসেন জানাজা পড়াইয়া দেন। আমার কলিজার সন্তানটা মরিয়া গেছে। কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বলবে যা তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন কর। গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। গোসল করানোর জন্য কেউ গরম পানি করতে যাবে, গোসল করাইয়া কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে, জানালা দিয়া আম্মু জান কাঁদবে আর বলবে, আমার বাবারে কই দাও, আমার বাবারে শেষ বাড়ির মধ্যে একটু দেখাইয়া দাও, আমার বাবার চেহারাটা দেখি, আর জীবনে বুঝি দেখা হবে না। আমারে আম্মু বলিয়া কে ডাকবে? ও যুবক, পাও দুইটা ধরিয়াও বলি, মায়ের কাঁদাইস না রে যুবক।
বাবারে কষ্ট দিস না, শিক্ষকের কাঁদাইস না রে যুবক। তওবা করো, চোখের পানি সারিয়া তওবা করো, আর জীবনটা গেল গুনাহ করবা না, মোবাইলের দ্বারা গুনাহ করবা না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল, আপনি আমার বাণী উম্মতকে বলে দেন। মূলত আমি বলতেছি, ও দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো, যা থেকে নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখো। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মন, তোমাদের তন, তোমাদের নফস, তোমাদের প্রবৃত্তি রাসূল যা নিয়ে আসছেন তার উপরে ভালোবাসায় আঁকড়ায় ধরতে না পারবা। তোমার নিজের মনের থেকে তোমার নফসানিয়াতকে জলাঞ্জলি দিয়া তোমার জীবনের আপন থাকবে রাসূল যা নিয়ে আসছেন এটার উপরে। এবার প্রশ্ন, রাসূল কি নিয়ে আসছেন? আল্লাহ তার জবাব আর আয়াত তরজমা শেষ, এবার ব্যাখ্যা করতেছি কিছু। কি নিয়ে আসছেন? আল্লাহ আর আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই মুমিন তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে জমিনে পদার্পণ করেছেন। কেমন এক জায়গার মধ্যে, জায়গাটা বড় পাক, কিন্তু জায়গার মানুষগুলো বড় চরিত্রহীন, লম্পট। কোথায় কোথায়? জায়গা পাক না? ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইছেন। জমিনটা বানাবার পরে কিছুই বানান না, আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বাইতুল্লাহ। বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? বসবাসের ঘর কেন বানান নাই? জমিনের বরযাত্রী মানুষ, আর এই মানুষ আল্লাহ ইবাদতের জন্য, আর সে ইবাদতের ঘর আল্লাহ আগে বানায় দিলেন। আর বললেন, দুনিয়া বসবাসের জায়গা না, দুনিয়ায় করবা ইবাদত, বসবাসের জন্য বানায় রাখছি জান্নাত। দুনিয়াতে ইবাদত করো, জান্নাতে বসবাস করবা। কথা কি ঘুমাবো না, খানা খাবো না? কয় ইবাদত করবি, ইবাদতের মধ্যে খানা থাকলে খাবি, ইবাদতের মধ্যে ঘুম থাকলে ঘুমাও। এবার কয় ইবাদতের মধ্যে ঘুম আসেনি? কয় রহমতের নবী ইবাদতের ধারক বাহক, তিনি ঘুমাইছেননি? কয় হ্যাঁ, তো ঘুমাও। রহমতের নবী রাতের মাঝ অংশ ঘুমাইছেন, প্রথম অংশে না, শেষ অংশে না। রহমতের নবী এশা পরে ঘুমায় যাইতেন, ভোর রাত্রি উঠে আল্লাহর দরবারে হাজিরা দিতেন। রাসূলের লাইনে যদি ঘুমাও, ওই ঘুমটাও তোমার ইবাদত। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা পার করেছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर घड़ी दे
नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ইবাদতের মধ্যে বাজার করাও আছে, রসুল বাজারে গেছেন, বিয়া শাদিও আছে, খানা খাওয়াও, ঘুমও, বাথরুম করাও, সব আছে, তবে মনের মতো না। পয়গম্বর আদমরে জান্নাতে থাকতে দিয়ে আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, মনে যা চায় খাও, ঘোরাফেরা করো, আনন্দ করো, তবে সাবধান, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই একটা গাছে দেখায় দিলাম, ওখানের কাছেও যাইবা না। পুরা জান্নাতে ঘুরো, আনন্দ করো, ফুর্তি করো, খাও, ঘুমাও, মনে যা চায় তাই করো, নির্দিষ্ট গাছের কিনারায় যাবা না। নিষেধ কেন? ওই গাছটা কাটাওয়ালা কয় না। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন গাছটা বড় দামি, ফলটাও বড় দামি, ভিটামিন যুক্ত ফলের গাছ, খাইলে লাভ আছে। আল্লাহ নিষেধ করলেন কেন? আল্লাহ এক নবীর উপর একটা বিধান দিয়া কিয়ামত পর্যন্ত চালু করায় দিলেন। মূলত ওই গাছের ফল খাওয়া নিষেধ করি নাই, আমার বিধান চালু করেছি। তোমার মনেও চায় খাইতে, খানাও রেডি, তবে তোমার এখান থেকে বিধান শিখে নাও। আল্লাহ রাজি থাকলে খাবি, রাজি না থাকলে খেতে পারবি না। ভাত খাই হালাল, কিন্তু আমি রোজাদার, সামনে ইফতারিও রেডি, পিওর খানা, আধা ঘন্টা এখনো বাকি, পেটের মধ্যেও ক্ষুধা, খানাও সামনে হালাল, খাওয়া যাবে? খানার ভিতরে বিষ, খাওয়া যাবে না কেন? আল্লাহর বিধান, পেটেও ক্ষুধা, খানাও রেডি, খানাও পিওর, আল্লাহর বিধানে এখন নিষেধ, খাওয়া যাবে না। এই রমাজানের এই সবক 11 মাস আদায় করবি। রমাজানে যেমন ক্ষুধা লাগছে, খানাও রেডি, খাও নাই কেন? আল্লাহর বিধানে নাই। 11 মাস খানাও থাকবে, ক্ষুধাও থাকবে, খাওয়ার আগে চিন্তা করবা আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। হালাল হলে খাও, হারাম হলে খাইও না, বিষ হইয়া তোমার পেট নষ্ট করে ফেলবে। যেটি মদ পান করে, উল্টা পাল্টা চলে, এরা অধিকাংশ পেট নষ্ট, লিভার নষ্ট, হার্ট দুর্বল, ক্যান্সারে মরে। এজন্য আল্লাহ পাক বিধান কায়েম করলেন। রহমতের নবীর মধ্যে উত্তম আদর্শ পাঠাইলেন আল্লাহ পবিত্র জায়গা মক্কা। যেই ঘর এত দামি, একবার যদি তাকায় দোয়া করা মাত্র সাথে সাথে কবুল। এমন একটা জায়গা বাইতুল্লাহ, যেই এরিয়ার মধ্যে কেউ ঢুকিয়া যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়া হাজিদের তাওয়াফের শুধু এতটুকু না, জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কায় রওনা হয়ে গেলে যাত্রীরা, হাজিরা রাস্তার মাঝে দেখে থাকবেন একটা বড় রেহালের মতো টানানো আছে, রেহাল। এ হলো বাইতুল্লাহর সীমানা। ওখানেই রেহালের ভিতরে ঢুইকেই যদি কয় আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। এত দামি ঘর। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন আমার আল্লাহ। এত দামি জায়গার মানুষগুলো চরিত্রহীন, লম্পট কেন? মসজিদের দূরের মানুষগুলো আকাম টাকাম বেশি করবে, কিন্তু পাশের ঘরওয়ালারা কি ওদের মতো করবে?
বলেন না কেন? কাদের মতো করবে? একটু কমায় করবে। কেন? মসজিদ, ঠিক না? অন্যান্য দেশের মানুষ দুনিয়ার অন্যায় করবে, মক্কার পাশের মানুষগুলো একটু কম করবে, কিন্তু ইতিহাস বলে পৃথিবীতে ওদের মতো লম্পট চরিত্রহীন আর কোথাও ছিল না। কারণ কি? ওরা এত খারাপ কেন? নারী আর পুরুষ উলঙ্গ একত্রিত হইয়া, নারী আর পুরুষ উলঙ্গ হালাতে বাইতুল্লাহর দেওয়ালটারে প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। নারী আর পুরুষ একসাথে উলঙ্গ কেন? কয় আমগো জামা কাপড় নাপাক, কি নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর পাশে যাওয়া যাবে না। অতি ভক্তি চোর। পাগড়ি বান্ধা সওয়াব না? কথা কয় না তো লঙ্গি খুললে বান্ধে লাগবেন। বাইতুল্লাহ পবিত্র এই মনে কইরা লঙ্গি টঙ্গি থুইয়া বাইতুল্লাহ যায় তওয়াব করে। এত বড় ইতর দেখায় ভক্তি, হইতেছে মারাত্মক অপরাধ। পাগড়ি বান্দার সুন্নত আদায় করতে গিয়া ফরজ বাদ দিলে হবে? এজন্য রাসূল বলছেন, সাবধান, লা তুতরুনি কামা তারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। এই অতি ভক্তি চোরের দল, ঈসা নবীর একদল ভক্তি করতে 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 হঠাৎ করে কয়, ঈসার যেহেতু বাবা নাই, আল্লাহই বাবা। তোমরা যারা আমারে বেশি ভক্তি করো, খবরদার, করতে করতে আল্লাহর সমান করিও না, কারণ আমার আল্লাহ এক। কেমন এক? সমানও আল্লাহর মতো কেউ নাই, উপরেও কেউ নাই। আছে? নিচে আছে। আবে আল্লাহর নিচে নাই, না পারলে চুপ থাকবে। আল্লাহর সমান কেউ নাই, উপরেও কেউ নাই। আছে কি? নিচে। আল্লাহর সমান কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর উপরে আছে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে শিরিক ওয়ালাদের আমল ওজনও করা হবে না। মারাত্মক অপরাধ। নবী বলেন, আমার সম্মান দিতে গিয়া ভক্তি করে আল্লাহর সাথে বেশি তুলনা দিও না, কারণ আমার আল্লাহর সাথে কোনো তুলনা নাই। আল্লাহর সাথে কোনো তুলনা আছে? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ যেই পাওয়ারে গায়েব জানেন, ওই পাওয়ারে কেউ গায়েব জানে না পৃথিবীতে। আল্লাহ যেই ক্ষমতায় গায়েব জানেন, ওই ক্ষমতায় আর কেউ গায়েব জানে না। কেউ যদি মনে করে জানে, সে মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম। আল্লাহ যেই পাওয়ারে, যেই ক্ষমতায় গায়েব জানেন, ওই ক্ষমতা কারো আছে? মনে করলে মুশরিক।
ভাইরা আমার, মক্কার মানুষ কতটা চরিত্রহীন। কোন পশু জবে দিয়ে রক্তটা বাইতুল্লাহর দেওয়ালে মাখে বরকত। আল্লাহ বলেন অতি ভক্তি দেখাবি না, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার রক্ত গোশত আমার কাছে দাম নাই, দাম তোমার অন্তরের তাকওয়া। তুমি দাও কেন, পশু জবে কেন করো? তোমার অন্তরের কি হালাত আমি তোমার অন্তর দেখা বিচার করি। দুনিয়াওয়ালারা উপরের জাহিরি হালাত দেখে বিচার করে, আর আমি ভেতরেরটা দেখা বিচার করি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা উপরের হালাত দেখে বিচার করেন না। এ কারণেই তো পয়গম্বরের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিবরণ দিচ্ছেন, কিয়ামতের ময়দানে সবার আগে 3 ব্যক্তি জাহান্নামে যাবে। সবার আগে জাহান্নামে 3 জন ব্যক্তি যাবে। কেমন 3 ব্যক্তি? যাদেরকে দেখিয়া দুনিয়ার বিবেকওয়ালারা বলবে এরা বিনা হিসাবে জান্নাতি। দুনিয়ার বিবেকবানরা বলবে এরা জান্নাতি বিনা হিসাবে, কিন্তু রসুল বলেন জাহান্নামে যাবে এরা সবার আগে। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো ইসলামের পতাকা উড্ডীন করনেওয়ালা যোদ্ধা, যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আর বলবেন এরে শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় হবে আলেম, এই মাওলানা ডাকবে, আয় ফেরেশতা জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। তৃতীয় ব্যক্তি হবে মাদ্রাসা মসজিদে দান করনেওয়ালা দানবীরে ডাকবে, টাকাওয়ালা এদিকে। অনেক কথা হবে, মাঝখানে বলার সময় নাই। আল্লাহ বলবে ফেরেশতা এই নাফরমানের শিকল লাগায় জাহান্নামে নাও। কারণের মধ্যে আমি তো মানুষ জানে উপরেরটা, আমি তো ভিতরের খবর জানি। মাওলানা না বললে মেজাজ গরম হয়ে যাইত, পোস্টারের নাম বড় করে না দিলে মেজাজ গরম, আল্লামা না লেখলে দাওয়াত আর হয় না। এজন্যই তো আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি তারা যারা তাকওয়াওয়ালা। হর কে দারত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম। খারাপ লাগতেছে আপনাদের? এক এক ফুলের এক এক গ্রাম, এক একজন এক এক লাইনে বয়ান করে। সবাই গরম বয়ান করলে নরম বয়ান করবে কে? সবাই দুনিয়া নিয়ে টেনশন করলে আখিরাতের চিন্তা করবে কে? কবর, হাসর, জান্নাত, জাহান্নামের বয়ান। একজন বক্তা সাহেব টেলিফোন করে বলতেছে, হাফিজ সাহেব, অনেক আগের কথা, হাফিজুর রহমান সাহেবরে তোমরা হাদিয়াটা দিয়ে কেমন দাও? বলে না বলে হ্যাঁ অনেক। কথা হল তার ডবল আমারে দিও। জিজ্ঞাস করলো কেন হুজুর? ওনার থেকে আমি বড় আলেম, আমার ডিগ্রি অনেক বেশি। 2 নম্বরে ওনার ওয়াজ শুনে গ্রামের মূর্খ মানুষ, আমার ওয়াজ শুনে সব আলেম ওলামা শহরে। তখন আমার মনে পড়লো মক্কার পাশের মাথাওয়ালারা কইতো যে মোহাম্মদের কাছে যাইতে মনে চায়, কিন্তু জামু কেমনে? ওর আশেপাশে সব মূর্খরা বয়ে থাকে। অথচ রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আমি মোহাম্মদ কি চাই? ও দয়ার মালিক, গরিবী হালাতে আমারে বাঁচাইও,
গরিবী হালাতে আমারে মরণ দিও, হাসরের ময়দানে গরিবদের সাথে আমারে উঠাইও। ও গরিব, বড় লোকের 500 বছর আগে তুমি জান্নাতের মধ্যে চলে যাইবা। সাধারণ মানুষের কথা ঠান দিলে বহু আইসা যায়। মক্কার পার্শ্বে রহমতের নবী মাথাওয়ালাদের নিয়ে বয়ান করতেছেন, দিলের তামান্না যদি কালেমা পড়ে তুই ইসলামের লাভ। হঠাৎ করে পেছন থেকে এক 3rd ক্লাসের ব্যক্তি, মানে আমগো ভাষায় আল্লাহর কাছে তো মর্যাদা বেশি, নরমাল এক ব্যক্তি, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন পিছন থেকে, হালকা আওয়াজে সালাম দিছেন। নবী তো ব্যস্ত, তাকায়া হালকা জবাব দিয়ে আবার এদিকে ফিরছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে কোনায় গিয়া চুপচাপ বয়া রইছে। নবীর ডিস্টার্ব হবে, বেয়াদবি হবে, চুপ। আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার কাছে মাথাওয়ালার মূল্য নাই, কাবেলিয়াতের দাম নাই, কবুলিয়াতের আমার কাছে বড় দাম। আল্লাহ কয়, জিবরাইল যাও, রসুলের আমার বাণী শোনায় দাও। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ওই মাথাওয়ালার দাম নাই, নবীরে তাড়াতাড়ি বলো ওই অন্ধের দিকে ফিরা তাকাইতে, নজর দিতে। জিবরাইল আসার পরে রহমতের নবী সব বাদ দিয়ে ওদিকে ফিরলেন। এবার অন্তরে এত মহাব্বতের নজরে নবী তাকাইছেন, যতদিন বেঁচে ছিল রসুল নিজের চাদর বিছায়া তাকে বসাইতেন। এটা কাবেলিয়াতের বাহাদুরি না, কবুলিয়াতের বাহাদুরি। মকবুল হে সাজ হে কাবিল তু বহুত হে, मकबूल है शाज है काबिल तू बहुत है, आगे ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। এজন্য গত জুমায় বলছিলাম সব মাথাওয়ালারা বইছে তো বড় বড় ঢাকার শহরে। কইছিলাম শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নাই, অভিজ্ঞতার দাম বেশি। ড্রাইভারি করে অভিজ্ঞতা আছে, কিন্তু লেখাপড়ার সার্টিফিকেট নাই, যোগ্যতা নাই, কলম ভাঙ্গে দস্তখত দিতে পারে না। কিন্তু গাড়ির মালিক তো জগৎ বিখ্যাত ডক্টরেট ডিগ্রিওয়ালা, যোগ্যতার অভাব নাই, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, আরো কত কিছু। সিটের মধ্যে বসে আছে, রাস্তার মাঝখানে হাই রোডে গিয়া গাড়ি বন্ধ হয়ে গেছে। মূর্খ ড্রাইভার কয়, স্যার গাড়ি বন্ধ, স্টার্ট উঠে না, কি করি? যোগ্য ব্যক্তি বলতেছে, আরে কি করা যায়, চেষ্টা করো না। স্যার আপনি না ইঞ্জিনিয়ার? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ইঞ্জিনটা একটু দেখেন। না এই বিষয়ে আমি অভিজ্ঞতা নেই। তাহলে কি করা? একটা পথ আছে, 1 কিলোমিটার পরেই একটা হসপিটাল আছে, গাড়ি ঠিক করার গ্যারেজ। আপনি ড্রাইভিং সিটে বসেন, এবার এটারে ধরে রাখবেন স্টার্টিং, আমি পিছন থেকে ধাক্কায় 1 কিলোমিটার নিয়ে যাই। সম্ভব না, শেষে রাস্তা তুই আর নিচে পড়বো, নাইলে ওদিক দিয়ে গাড়ি এলে আগে আমি মরমু, তুই তো দৌড় দিবি, দরকার নাই, তুই সামনে মরলে তুই আগে মর, তোর মাইয়া বলা আমি দেখ, আমি ঠেলি। এবার মূর্খ ড্রাইভারের বসাইয়া যোগ্যতাওয়ালা পিছন দিয়ে ধাক্কাইতেছে গাড়ি। এই যোগ্যতা দিয়ে কি হইল? এর চেয়ে তো এই ড্রাইভারের দাম অনেক বেশি। কয়, স্যার হসপিটালে যে ডাক্তারেরা বইয়ে ইঞ্জিনটা দেখবে, ওরা আমার চেয়েও কাঠমূর্খ, কিন্তু অভিজ্ঞতায় আপনার থেকে অনেক উপরে। কোন যোগ্যতার দাম নাই, অভিজ্ঞতার অনেক দাম। এই জন্য চাকরিতে নিলে লেখে আপনি এই পাশ সেই পাশ, এর লগে আগে কি লাগবে? অভিজ্ঞতা লাগবে। কাবিলিয়াতের দাম নাই, কবুলিয়াতের দাম। আরে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, চাকরি নাই, সুদের টাকা দেয়, ঘুষ দিবে, হয় না। কিন্তু যারা দস্তখত দিতে পারে না, তারাও খাইয়া লইয়া কোন রকম চলতেছে, কোনো টেনশন নাই। কবুলিয়ত বড় দামি এক সম্পদ।
কাবলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। আর কাবিলিয়ত, কবুলিয়ত, কাবিলিয়ত লাগে দুনিয়ার জন্য, কবুলিয়ত লাগে আল্লাহর জন্য। দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আমার রব চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। এই ব্যবধান। কাবিলিয়ত দাদিউরা শর্ত নিজ বলকে শর্ত কাবিলিয়ত দাদিউস। কি কথা বলতেছিলাম মনে আছে তো? মক্কার মানুষ কেন এত খারাপ, আর সেই পরিবেশে আসছে রহমতের নবী। আপনাদের এই এলাকায় যদি কোনো একজন যুবক আইসা আপনাদের আলেমদের ইমাম সাহেবরে বলে, হুজুর আমগো এলাকার এই অমুক জায়গায় 1 কিলোমিটারের মাঝখানে মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, বন্ধ করতে হবে, হুজুরে কি বলবে? যে এই বড় হুজুরে কইবে তোরা বা আমি একা যাই সাইজ করি, বলবে? যদিও বলে সব যুবকরাও না 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 না, পরিবেশ নাই, আমনে যায়েন না, আমরা যারা মোটামুটি হালকা ইমানওয়ালা আমরা আগে যাই, যদি পরিবেশ বুঝি আপনারে নেওয়ার মতো তখন আপনি যাবেন। দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট খারাপ মানুষের পরিবেশে শ্রেষ্ঠ রহমতের নবী, পবিত্র নবীরে আল্লাহ পাঠালেন কেন? কেন বুঝেননি? কেন? এত বড় দামি ঘর, এর পার্শ্বের মানুষগুলো খারাপ কেন? এত বড় চরিত্রহীনের মজলিসে পবিত্র রহমতের নবী আসলেন কেন? আসা মাত্রই পরিবর্তন, জুলুম বন্ধ হয়ে গেল। রসুলের আশা নিয়া ইতিহাসবিদদের মাঝে বহু মতভেদ আছে। রবিউল আউয়াল নাকি অন্য মাস নিয়া, তারিখ নিয়া মতভেদ। তবে আমি মূল কয়টা কথা বলে যাই, ভালো করে মনে রাখবেন, পারলে ব্যানার করে টানায় রাখবেন, পেস্টুন করবেন। একটা পেস্টুন করতে 200-300 টাকা লাগবে, করে রাখবেন, লাভ হবে। রবিউল আউয়াল আসলে রহমতের নবীর জন্মের আলোচনা হয়, তাও তারিখ মাস কমতেছে, আলোচনাও কমতেছে, দোকানের মিষ্টিও ঠান্ডা হইতেছে। অথচ রহমতের নবীর আলোচনা তো 1 মাসের জন্য না, কিয়ামত পর্যন্ত চলবে, প্রতিদিন চলবে, প্রতি রাত চলবে, প্রতি বয়ানে চলবে, কিয়ামতের ময়দানেও চলবে। রসুল আসার আগেও চলতেছে রহমতের গুণগান, নবীর গুণগান। বেঈমানের মুখেও নবীর গুণগান, মুমিনের জবানেও নবীর গুণগান, আসমানেও নবীর গুণগান, জমিনেও নবীর গুণগান, জঙ্গলের প্রাণীর মাঝেও রসুলের গুণগান, গর্তের পিপিলিকার মাঝেও রসুলের গুণগান। এমন একজন নবী আমার, শুধু রবিউল আউয়ালে আলোচনা চলে জন্ম মোবারক, আর কোনো খবর নাই। আর ব্যানার টানায় মিলাদুন নবী, তাও শুধু মিলাদুন নবী না, লেখে ঈদে মিলাদুন নবী, আবার বড় করে লেখে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী। বাড়াবাড়ি করার কি দরকার? ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না, ইসলাম শান্তি চায়। এগুলো নিয়ে আমি বলতে চাই না, বিতর্ক বাড়াতে চাই না, কারণ এতে হেদায়াত কম। কারণ এই বাংলাদেশে যত দ্বিমুখী ডিবেট হয়েছে, বহাস হয়েছে, তওবা করে নাই, বাতিল হয়ে 1000 বার দুর্বল হইয়াও আমি জিতে গেলাম। এজন্যই বিতর্কিত কথা বলার দ্বারাও ফায়দা নাই, করার দ্বারাও ফায়দা নেই। তবে কয়েকটা মূল কথা আপনারা জীবন মনে রাখবেন। রবিউল আউয়ালে আমরা রসুলের শানের ব্যাপারে কয়েকটা বাক্য ব্যানারে ব্যানারে লেখা দেখতে পাই। রসুলকে যারা সম্মান করেন, এই কথাগুলোকেও সম্মান করতে হবে। রসুলের সম্মানের ব্যানারে
একটা বাক্য দেখি মিলাদুন নবী, আর একটা বাক্য দেখি সিরাতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি দাওয়াতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি ওয়াফাতুন নবী। এই যে চারটা বাক্য, মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর তাবলীগ দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর ইন্তেকাল। এই যে চারটা শব্দ বা বাক্য বললাম, এই চারটা বাক্য আমার রসুলের বেলায় ব্যবহার হয়, আর পৃথিবীর কারো বেলায় ব্যবহার করা জায়েজ নাই। মিলাদুন নবী আমার নবীর সম্মানের বাক্য, সিরাতুন নবী আমার নবীর সম্মানের বাক্য, দাওয়াতুন নবী আমার নবীর সম্মানের বাক্য, ওয়াফাতুন নবী আমার নবীর সম্মানের বাক্য। এই চারটা শব্দকে, চারটা বাক্যকে, রসুলকে যারা সম্মান করবে, এই রসুলের শানের এই বাক্যকেও সম্মান করতে হবে। যদি কেউ কোনো একটা বাক্যকে বাঁকা নজরে দেখে, ওর ঈমান বাঁকা, ওর আমল বাঁকা, ওর জান্নাত বাঁকা, ওর দুনিয়া বাঁকা, ওর আখেরাত বাঁকা, ওর কপাল পোড়া। ভক্ত হও, অন্ধ হইও না, এটা ইসলামে নিষেধ। ভক্ত হও, অন্ধ ভক্ত হইও না। আমি আমার পীরের ভক্ত কতক্ষণ, পীর আমার রসুলের আদর্শ মতো চলবে যতক্ষণ। আমি আমার ওস্তাদের ভক্ত কতক্ষণ, আমার ওস্তাদ আমার রসুলের আদর্শ মতো চলবে যতক্ষণ। আমি আমার ইমামের ভক্ত থাকবো কতক্ষণ, আমার ইমাম আমার রসুলের আদর্শ মেনে চলবে যতক্ষণ। সহজ কথা। এবার আসেন, রবিউল আউয়ালে শুধু মিলাদের আলোচনা হয় কেন? রবিউল আউয়ালে তো আরো বড় বরকত আমরা পেয়েছি, এই আলোচনা নাই কেন? জানি না। ভালো করে মনে রাখেন, সংক্ষেপে বলে গেলাম। রবিউল আউয়ালে গোটা জাতি চারটা নিয়ামত পেয়েছে। কয়টা? 1 নম্বরে বেলাদাতুন নবী, 2 হাদিয়া রবিউল আউয়ালে রিসালাতুন নবী, রবিউল আউয়ালের 3 নম্বর হাদিয়া হিজরাতুন নবী, রবিউল আউয়ালের 4 নম্বর হাদিয়া ওয়াফাতুন নবী। কয়টা হইল? 4টা হাদিয়া রবিউল আউয়ালে, বেলাদাতুন নবী, রিসালাতুন নবী, হিজরাতুন নবী, ওয়াফাতুন নবী। এই 4টা থেকে আবার 4টা আমরা হাদিয়া পেয়েছি, আরো 4টা। বেলাদাতুন নবী থেকে হাদিয়া পেয়েছি আজাদিয়াত, রিসালাতুন নবীর হাদিয়া হলো শরিয়াত, হিজরাতুন নবীর হাদিয়া হলো নুসরাত, ওয়াফাতুন নবীর হাদিয়া হলো নিজামে খেলাফত। এই 4টা হাদিয়া। আলোচনা করব না ওদিকে, শুধু মিলাদ নিয়ে আলোচনা কেন? রেসালাতের আলোচনা কই? হিজরতের আলোচনা কই? ওয়াফাতের আলোচনা কই? এখান থেকে আমরা কি পাই? সারা জীবন আলোচনা করলে শেষ হবে। অন্ধ ভক্ত হওয়ার কারণে আমাদের মাঝেই দূরত্ব। যারা একজনকে মাথার মুকুট মনে করে, অন্যজনকে বাতেল মনে করে, যদি হিংসার কারণে হয়, নফসানিয়তের কারণে, তো কবিরে গুনাহ হবে। রহমতের নবী কি নিয়ে আসছেন? উত্তম আদর্শ। মক্কার নগরীতে নবী আসা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল। নবী আসছেন, এখন জুলুম চলবে না। আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল, স্বাধীন, আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা শুরু হয়ে গেল, জুলুম বন্ধ হয়ে গেল। নবী আসার আগে মক্কা নগরীর মধ্যে চলতেছে, কন্যা পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না। যেই বাবার ঘরে কন্যা আসে, বাবা নিজে গলা টিপে মেরে ফেলে, লজ্জায় বাজারে যায় না। নারীদের পছন্দ করে না আরবের মানুষ, বিধবাদের পছন্দ করে না আরবের ওই নষ্ট চরিত্রহীনেরা। রহমতের নবী আসছেন, এখন তো এই জুলুম চলতে দেয়া যায় না। এখন তো নবী যখন আসছেন, তখন তো অন্য মায়ের গর্ভেও বাচ্চা ছিল না? ছিল। মেয়ে আসলেই তো বাবায় মেরে ফেলবে। রসুল আসছেন,
আর কন্যা হত্যা হবে, এটা ইতিহাসের কলঙ্কের দাগ পড়ে যাবে। আল্লাহ কুদরতি ভাবে সব মায়ের বাচ্চাগুলো গর্ভের মধ্যে ছেলে বানায় দিয়েছে। কাদেরে কুদরতু দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। বিধবা নারী সমাজের বোঝা। রহমতের নবী কেমন এক আদর্শের নবী আমার। সব নবী রাসূলদের মধ্যে আমার নবী আলাদা। আল্লাহ যেমন এক, মাখলুকতের মধ্যে আমার রসুল তেমন এক। আল্লাহ খালেক হিসাবে এক, যার তুলনা নাই। আমার রসুল মাখলুকতের মধ্যে এক, এমন দামি যার কোনো তুলনা নাই। আল্লাহ খালেক এমন দামি, যার জীবনে মিথ্যা নাই। মাখলুকতের মধ্যে রসুল এমন দামি, যার জীবনে কোনো মিথ্যা নাই। আছে? আমার আল্লাহ খালেক হিসাবে এতটাই শ্রেষ্ঠ, যার জীবনে গালাগালি নাই। আমার আল্লাহর গালি নাই। মাখলুকতের মধ্যে আমার রসুল এমন দামি, যার জীবনে একটা গালি নেই। কেমন আমার নবী! আল্লাহ তো তার স্পেশাল করে বানাইছেন। তার মেধাটাও তো সারা দুনিয়ার থেকে আলাদা। সেই নবীর 25 বছরের যৌবন শক্তিটা কেমন! সেই সময় আল্লাহ পাকের আইন হয়ে গেল, রসুলের ভরা যৌবন 25 বছরে বিবাহের পা রাখলেন। 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয় রহমতের নবী এমন একজন বিধবা নারী, একাধিক সন্তানের মা হয়েছে আগেই। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বয়স কত? রসুলের 25, শ্রেষ্ঠ নবী, ভরা যৌবন, বিবাহ করলেন, বিধবা, 2 স্বামী চলে গেছে, একাধিক সন্তান হয়েছে, বয়সও 40। রসুল আল্লাহর ইশারায় বিধবা এই খাদিজাতুল কুবরাকে বিবাহ করে আরবের চরিত্রহীনদের কালিমা লিপন করে দিলেন। ইসলাম নারীর মর্যাদা দিতে পারে, আর কেউ পারে না। দুনিয়ার সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার, আর কেউ দেয় নাই। আর আমগো দেশে মিছিল লয়ে নামে আম্মা জানেরা অধিকার আদায়ের জন্য, ইসলাম অধিকার দেয় নাই। আর এর সাথে আবার সাপোর্ট দেয় দেশের কিছু লম্পটেরা, চরিত্রহীনেরা। আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর আর অধিকার সম্মান কেউ দেয়নি, সবাই করেছে জুলুম। এরে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বয়ান অনেক হয়ে গেল। রবিউল আউয়ালে রসুল আদর্শ নিয়ে আসলেন উত্তম। আল্লাহর জাতের কসম, ফেনীর মুসলমানেরা ব্যানার টানায়া লাগাও, বাজারে বাজারে লাগাও, 500 টাকা করে ব্যয় করে লাগাও, পুরা ফেনীটারে ব্যানার দিয়া টানাও, পেস্টুন লাগাও, আর বলো দুনিয়ার সকলের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। ভাইরা আমার, ভাই ভাই সময় কম। এরে নবীর উম্মত, কি থাকবে ব্যানারে? এই 500 টাকা খরচ করে 3 সাইডে ব্যানার করে টানাবা। ব্যানারে কি থাকবে? দুনিয়ার সকলের আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। এই কথার সাথে আরো কথা মনে রাখো, আল্লাহর কসম একবার,
আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, 1000 বার, কোটি বার, যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ জমিনে কায়েম না হবে ততদিন পর্যন্ত জমিনের মানুষ শান্তি পাবে না, পাবে না, পাবে না। এখন তো লাশ পাও, এমন গজবের দিন আসবে লাশও পাবা না। রসুলের আদর্শ ছাড়া ঘরে শান্তি আসবে না, রসুলের আদর্শ ছাড়া মা বাবা সন্তানের মাঝে শান্তি আসবে না, পরিবারে আসবে না, সমাজে আসবে না, রাষ্ট্রে আসবে না। কসম আল্লাহ, আসে নাই। কি হয়েছে? আওয়ামী লীগ গেছে, শান্তি, আন্দোলন চলতেছে, তো কি স্বাধীন করলা? আন্দোলন চলতেছে, মানুষ মরতেছে, লাশ পাওয়া যাইতেছে, কি আন্দোলন করলা? কি স্বাধীন করলা? সুদ চলতেছে, ঘুষ চলতেছে, নারীরা আন্দোলন করতেছে, আমেরিকা এসে বসতেছে, নারীরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে নামতেছে, নারী কমিশন গঠন হচ্ছে। কি হলো? ইসলাম ছাড়া, রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না। আরে ভাই, আমি শান্তিতে থাকলে না তোমার শান্তিতে দেব? শান্তিতে আছে কি? যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় নেশাখোর। আর শান্তি ঠিক আছে? এ মদ পান করে ল্যাংডয়ে বউরে মা কয়, তো শান্তি দিবে কিভাবে বলো? কোন দিকে দৌড়াচ্ছ? পায়খানা তো কম খাইলে না, আর কত খাবা? আর কত? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, দুনিয়ার সব আদর্শ না পাক। যদি কেউ প্রমাণ দিতে পারো পাক, আল্লাহর কসম, মসজিদ সাক্ষী, আমি রসুলেরটা বাদ দিয়ে টাপটা নিব। একজনের দলিল প্রমাণ দিয়ে আমাকে বুঝাও যে হুজুর, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ আরো ভালো। যদি প্রমাণ দিতে পারো, আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। পারবা? কলিজা আছে? না পারলে ব্যানার বানাও, লেখো দুনিয়ার সবার আদর্শ না পাক, রসুলের আদর্শ পাক। তুমি ইসলামটারে এত কঠিন মনে করো কেন? আমি সহজ বানাইতে চাই। এই যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি না এই যুবকেরা আমার মতো টুপিওয়ালা হও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও। বলছি? একবারও বলি না তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি তোমাদের শেষ কথাটা বলে যাই, ভালো করে মনে রাখবা যুবক বাবারা। স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরি ছাড়বা না, ব্যবসা ছাড়বা না। দোয়া করে যাই, দোয়া। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি মন্ত্রী হও, তবে আমার অনুরোধ তুমি বেয়াদব হইবা না। বেয়াদব যদি হও তো মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে, মরবি না, কিন্তু বিছানায় পরে পঙ্গু হয়ে যাবি, ধুকে ধুকে মরবি। এখন বলতে পারো হাফিজ ভাই, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, খোদার কসম করলেই মরার আগে গজব নেমে আসবে। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই জীবন ধ্বংস। 2য় জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো আর বরদোয়া তোর কপালে লেগে যায়, লেখাপড়ার জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বরদোয়া নিয়ে বেয়াদবি করে ফেলো, চরিত্রের জগৎ থেকে তোমার ধ্বংস নেমে আসবে। ডাক্তার হইয়াও শান্তি পাবি না, তাসলিমার ইতিহাস তোর দ্বারা রচিত হবে পুনরায়। আর যদি আদব, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, ডাক্তার হলো জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো জীবন সফল। মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, মরে গেল দিল খুলে দোয়া করবে। অতএব তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না।
প্রফেসর হও, বেয়াদব হয় না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের সাথে ইশারা ইঙ্গিতে কাছে দূরে প্রত্যক্ষ পরোক্ষভাবে বেয়াদবি করবা না। তাহলে জীবন শেষ। কোনো ডিগ্রি মিগ্রি কামে লাগবে না, কোনো কাজে লাগবে না। চোখের সামনে অনেক কিছু দেখতেছো, বুঝো না কেন? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আদবওয়ালা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বেয়াদব যেন না হই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় মূল্য। তুমি চাকরি করো, ব্যবসা করো, ওখানে থাইকে জান্নাতের পথটা ওপেন করে নাও। অনেকে চিন্তায় পড়েছে, ও যুবক বাবারা, এগুলো কেমনে সম্ভব? সব ওয়াজ বাদ। এখন যে কথাটা বলবে এটা তোমার জীবনের বড় ওয়াজ। আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো রে যুবক বাবা। তোমার মতো যুবক জীবনে আলিফ বাতাও শিখে নাই, স্কুল কলেজে জেনারেল লাইনে ভরিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক আর্মি লাইনে কিছুই জানে না, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? বুঝ হয়ে গেছে তোমার উপরে কে না জানি বেজার হয়ে গেছে, কার জানি অভিশাপ লাগছে তোমার কপালে। ঢাকা কলেজে গিয়ে দেখো তোমার মতো ছেলে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো। মিথ্যা বলতেছি? যাও দেখো, কোনো ওয়াজের দরকার নেই। কথাটা বিবেকরে জিজ্ঞাসা করো যে ওরা পারলে আমি পারি না কেন? আমি তো হুজুর হইতে বলি নাই। তোমার বিবেক যদি তোমাকে ধাওয়া করে, ওই লাইনে তুমি চলে যাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আরে আম্মা জানেরা, আপনার মতো এমন মা এলাকায় আছে, আপনি কেন পারেন না? কয়দিন মনের চাহিদা পূরণ করে গুনাহ করবেন? পারছেন কি স্বামীর দোয়া নিতে? পারলেন কি একটা ভালো সন্তানের মা হইতে? মইরে গেলে তো এলাকার সব মহিলারা হাতে তালি দিয়ে বলবে একটা বিপদ, কারণ আপনার চরিত্র খারাপ, ব্যবহার খারাপ। স্বামীর সাথেও ব্যবহার ভালো না, সন্তানের কাছেও ভালো না। এরে আম্মা জান, আমি আবারও বলে গেলাম, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন। নিজেও স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শওয়ালা, বেয়াদব যেন না হয়। এমন একটা জীবন যদি নিয়ে কবরে যেতে পারেন, সন্তানের দোয়ার কারণে আপনিও দোয়া পাবেন। সন্তান ডাক্তার হইয়া কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজও পড়বে। এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। প্রত্যেকটা মা যদি চিন্তা করে স্বামী মরে গেলে স্বামীর সম্পদ আমার, তাহলে ওই মা কোনোদিন স্বামীর মাল নষ্ট করত না। প্রত্যেকটা যুবক ছেলে যদি চিন্তা করত বাবায় মরে গেলে বাবার সম্পদ আমার, তাহলে কোনো সন্তান বাবার টাকা পয়সা চুরি করে গুনার কাজে ব্যয় করতে পারত না। কত যুবক বাবার টাকা, মায়ের টাকা চুরি করে গুনার কাজে ব্যয় করে। সারা রাত মোবাইল, জেনা চলে ঘরে ঘরে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। জীবনে সফলতার জন্য 2 পুঁজি লাগবে। কয় পুঁজি? 2 পুঁজি। একটা হলো
সুন্দর চরিত্র, আর একটা হলো সুস্থতা। সুস্থতা না থাকলে চরিত্র ভালো, অসুস্থ কাজ হবে না। সুস্থ চরিত্র খারাপ, তোমার কেউ দাম দিবে না। আর এই সুস্থতা ঠিক রাখার জন্য পৃথিবীতে একমাত্র ফ্রি মহা এক ঔষধের নাম রাতের ঘুম। আর সেই রাতের ঘুম নষ্ট করেছো মোবাইলে গুনাহ করার দ্বারা। তোমার চোখের পাওয়ার, হাড় দুর্বল, খবর নাই, মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, খবর নাই। এখনো সময় আছে, তওবা করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। নিয়ত যদি খাঁটি ভাবে তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জীবনে তো মনের আশা ফুরাইয়া গুনাহ কম করলা না। কত মনে চাইছে গান শুনবা, শুনছো, দাড়ি কাটবা, কেটেছো, নামাজ ছাড়বা, ছেড়ে দিয়েছো, সারা রাত মোবাইল চালাইবা, চালাইছো, মা বাধা দিছে, মাকে গালি দিয়েছো, বাবা বাধা দিছে, বাবাকে গালি দিয়েছো। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তানেরা মাকে কষ্ট দিয়া কাঁদাইছো। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবারে কাঁদাইছো। কত ছাত্র মোবাইলের আপন বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। কোন দিন মরণ হবে জানা নাই। কয়েকদিন আগে ফেনীর পার্শ্বে তোমাদের নোয়াখালী বিদেশ থেকে টাকার বস্তা নিয়া গাড়ি তুইঠা ইসা বাড়ি যাওয়ার আগে গাড়ি পানির মধ্যে পড়ে গেছে। বাচ্চাও মরে গেল, বিবিরেও হারাইলো। বান্দা বসে বসে কান্নাই করলো। এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই। এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ দেখি না। এমন একটা দিন নাই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না। আর যত মরণের খবর শুনি বেশিরভাগ যুবক। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা। আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি ফিরবা না? আল্লাহর কাছে কি ধরা দিবা না? কবরের বিছানায় কি যাবা না? এখনো কি তওবা করবা না রে যুবক বাবা? নিজের দিকে তাকাইয়া দেখো। এই প্যান্ডেলে এমন একজন আল্লাহর বান্দা বুকে হাত রাখিয়া বলতে পারবে কিনা আমার সন্দেহ। একজন বান্দা বলতে পারবে কিনা যে হাফিজ ভাই আমি চরিত্র ভালো, আমার মোবাইলের কারণে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, মোবাইলের কারণে চরিত্র দুর্বল। আরে আমি মাওলানা, হ্যাঁ মাওলানা হতে পারি, কিন্তু মানুষ হতে পারি নাই। আমি মসজিদের ইমাম হতে পেরেছি, মানুষ হতে পারি নাই। মানুষ যদি জানতো আমি সারা রাত মোবাইল চালাই, আমার বয়ান কেউ শুনতে আসতো না রে বাবা। মানুষ যদি জানতো ইমাম সাহেব হুজুর মোবাইল চালায় সারা রাত, মুসল্লিরা আমার পেছনে নামাজ পড়তো না, দোয়ার জন্য আসতো না। কতটা ভক্তি নিয়ে কত বুড়ারা পানি পরা নেয়। হুজুর একটু পানিতে দম করে, আমার ঘরে অসুস্থ রোগী আপনার দমে সুস্থ হয়ে যাবে। কতটা মোহাব্বত করে। কিন্তু আল্লাহ জানে, ও হাফিজুর রহমান, মানুষ তোরে এত সম্মান করে, এই সম্মান তুই টাকা দিয়ে কামাই করতে পারো নাই। আমি তোরে এত সম্মানের চেয়ার দান করেছি। তোর মা বাবার পেছনে দোয়া, তোর শিক্ষকের দোয়া আছে, তোর পেছনে আলেম ওলামার দোয়া আছে। বল, তোর মা বাবা যে তোরে দোয়া কইরা সম্মানের জায়গায় বসাইছে, মা বাবারে কি দিছো? শিক্ষকের কি দিছো? ওলামায়ে কেরামের কি দিছো? আমি আল্লাহ যে তোরে এত নেয়ামত দান করছি, বল আমারে কি দিছো? বরং তোর মায়ও জানে না, বাবাও জানে না, আলেমরাও জানে না। আমি আল্লাহ জানি তুই সারা রাত ঘরের দরজা লাগায় কি করেছো। আমি আল্লাহ জানি তোরে মানুষ মাওলানা বলে। আমি জানি তোর গুনার কারণে হাতটা না পাক। আমি জানি গুনার কারণে তোর জবানটা না পাক, তোর অন্তর না পাক।
যদি তোর মা বাবায় জানতো তুই মোবাইলে গুনাহ দেখো, তোর মা বাবায় ঘর থেকে নামায় দিত। ওরে আলেম ওলামারা যদি জানতো তুই সারা রাত মোবাইলে গুনাহ দেখো, তোরে কেউ চেয়ারে বসতে দিত না। আমি আল্লাহ জানার পরও কেন তোর সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই? কারণ ও আল্লাহ, আমাদের খালি ফিরাইয়া দিয়েন না, তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো ব্যবস্থা করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহরে মোহাব্বতে ডাকো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. يا حي يا حليم يا عزيز يا كريم، بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان، يا بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. سيهزم الجمع ويولون الدبر. يا الله المستعان، يا الله المستعان। ইয়া রাব্বি গফিরলি। ও দয়ার মালিক, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছে। আয় আল্লাহ, একদিকে প্রচন্ড তুফান বৃষ্টির মাঝে, আবার গরমের মধ্যে আপনার বান্দারা এখানে আপনার মহব্বতে আসছে। ও আল্লাহ, গুনার কারণে বিদায় করে দিয়েন না। আমরা গুনার কথা স্মরণ করে লজ্জিত হইয়া তওবার দরজায় আসছি। আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না রে আল্লাহ, আর মা বাবারে কষ্ট দিব না রে মালিক, আর শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না রে আল্লাহ। ও আল্লাহ, রহমতের দরজা খুলে দেন। আয় আল্লাহ, এই মজলিসে কি আপনার পছন্দের কেউ নাই? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন।
আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন।